আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আইটি হাসি। একটা সময় ছিল ইউটিউব প্ল্যাটফর্মে টাকা আর্ন করাটা অনেক সহজ ছিল। ইউটিউবে কন্টেন্ট আপলোড করার মাধ্যমে যদি ভালো একটা ভিউ জেনারেট করা যেত তাহলে সেখান থেকে টাকা আর্ন করা যেত। অনেক ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করার প্রয়োজন ছিল না। বাট এখন বর্তমান সময়ে একটা ক্রাইটেরিয়া তো রয়েছে, সেটা হচ্ছে আপনাকে লাস্ট 1 ইয়ারে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এবং সেই সাথে যদি শর্টসের মাধ্যমে আপনি চ্যানেল মনিটাইজ করাতে চান তাহলে আপনাকে 10 মিলিয়ন ভিউ লাস্ট 3 মান্থে আপনাকে নিয়ে আসতে হবে এবং সেই সাথে আপনাকে 1000 সাবস্ক্রাইবার হতে হবে। এই ধরনের ক্রাইটেরিয়া ছাড়াও বর্তমান সময়ে এখন এই সময়ে এসে আপনি যদি আপনার কন্টেন্ট দ্বারা আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করাতে চান তাহলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের প্রপার এসইও। আপনার চ্যানেলে যদি সঠিক নিয়মে সেটিং করা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন না। এই বিষয়টা অনেকেই জানেন না। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই টেক রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের কন্টেন্টগুলো ফলো করবেন। আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা ফলো করবেন। আমার চ্যানেলে কন্টেন্ট আপনার পছন্দ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার পছন্দের আরও যারা টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করেন বা আপডেট আপনাদেরকে দিয়ে থাকেন তাদের কন্টেন্ট কিন্তু আপনারা দেখবেন। কেননা এটা আপনারা আপনাদের নিজেদের জন্যই করবেন। এই জন্য যে কারণ আপনাকে আপডেট জানা থাকা জরুরি, কারণ কী কী ধরনের আপডেট আসছে সেটা যদি আপডেটেড না হন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আপনার গোলে পৌঁছাতে অনেক লেট হবে। কারণ আপনি জানতেই পারবেন না আপনাকে কোন রাস্তায় হাঁটতে হবে, আপনি জানতে পারবেন না আপনার সঠিক রাস্তা কোনটা, আপনি জানতেই পারবেন না কোনভাবে কাজ করলে কোন ওয়েতে কাজ করলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি দ্রুত মনিটাইজ করাতে পারবেন বা আপনার কন্টেন্টগুলো ভাইরাল হবে বা আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শক খুঁজে পাবে। তো এখন কথা হলো যে এগুলো কেন আমি বলছি, কারণ ম্যাক্সিমাম ইউটিউবার এই কারণেই ব্যর্থ হয়ে যায়। তারা হতাশ হয়ে পড়ে যে না, আমার কন্টেন্ট ভিউ হচ্ছে না, আমি তাহলে আর কন্টেন্টই আপলোড করব না, আমি তাহলে ইউটিউবে আর কাজই করব না। মানুষ ভুল বলে ইউটিউব থেকে টাকা আর্ন করা যায়, এটা রং ইনফরমেশন, এরকমটা ধারণা করে থাকেন, কিন্তু আসলে তো তা নয়। ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, শুধুমাত্র হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। বাট এখানে কাজ করার জন্য আপনাকে সঠিক গাইডলাইন প্রয়োজন। সঠিক গাইডলাইন মেনে আপনি যখন কাজ করবেন তখনই কেবলমাত্র সম্ভব আপনার দ্বারা সফল হওয়া। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্রথমে কি করতে হয়। প্রথমে করতে হয় আপনার চ্যানেল, আপনি যখন ডেডিকেটেড হবেন, আপনি ইউটিউব চ্যানেলে কাজ করবেন, তখনই আপনাকে ডিসাইড করতে হবে আপনার ভেতরে কোন ধরনের কন্টেন্ট রয়েছে, অর্থাৎ কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার কখনো কন্টেন্টের অভাব হবে না। যেমন আপনি যদি এডুকেশন চ্যানেল তৈরি করেন, আপনি যদি ম্যাথ পড়ান, আপনি যদি ম্যাথে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি ম্যাথ নিয়ে অনেক কন্টেন্ট দিতে পারবেন, আপনার কখনো ম্যাথ কন্টেন্টের অভাব হবে না। আপনি যদি বাংলা পড়ান, বাংলা দিতে পারেন। আপনি যদি কমেডি ভালো জানেন তাহলে কিন্তু আপনি কমেডি নিয়ে অনেক কন্টেন্ট আপলোড করতে পারবেন, অনেক কমেডি দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারবেন, তখন আপনার কন্টেন্টের কোনো অভাব হবে না। আপনি যদি রান্না ভালো জানেন তাহলে আপনি রান্না রিলেটেড চ্যানেল ওপেন করবেন। আপনি জানেন আপনার রান্নার ওনার রয়েছে, আপনার রান্নার গুণ রয়েছে, তখন আপনি রান্না রিলেটেড কন্টেন্ট আপলোড করবেন। এখন কথা হলো এই কন্টেন্ট আপলোড করাই কি শেষ? এই কন্টেন্ট আপলোড করার পাশাপাশি আপনার কন্টেন্টগুলো যাতে সঠিক দর্শকের কাছে পৌঁছায় এই জন্য আপনার চ্যানেলের প্রপার সেটিং, প্রপার এসইও করতে হবে, একটা ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করতে হবে আপনার চ্যানেলকে। তখনই কেবলমাত্র আপনার চ্যানেলের কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে গিয়ে পৌঁছাবে। আর এই কারণে আপনার চ্যানেলকে প্রপার এসইও করে নিতে হবে অ্যাট ফার্স্টলি। এটা সবসময় আমি বলে থাকি আপনাদেরকে, কেননা আপনার চ্যানেল যদি প্রপার নিয়মে ব্র্যান্ড চ্যানেল না হয়ে থাকে তাহলে আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শক পাবে না। আপনার কন্টেন্টগুলো যখন আপনি সামহাও যদি আপনি ক্রাইটেরিয়া ফিল আপও করেন তাহলে মনিটাইজেশন করাতে গিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন এবং আপনার চ্যানেলের প্রপার সেটিং না থাকার কারণে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন দেওয়া হবে না। সো আলটিমেটলি আপনাকে সেই বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে বলি, আপনার কন্টেন্ট সঠিক রিচ পাবে কখন? যখন আপনার কন্টেন্ট সঠিক দর্শকের কাছে যাবে তখনই কিন্তু আপনার কন্টেন্টের রিচ পাবে। এই পর্যন্ত এসে অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে আমার তাহলে করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনার চ্যানেলের প্রপার এসইও করে নেওয়া অ্যান্ড দেন একটা নির্দিষ্ট নিশে কাজ করে যাওয়া এবং নিয়মিত কাজ করে যাওয়া। অনেকে আপনারা যেটা করেন, কন্টেন্ট আপনারা নিয়মিত আপলোড করেন না। সেটা কি করেন? আপনারা জাস্ট আজকে কন্টেন্ট আপলোড করছেন, কালকে ভালো লাগছে না, তারপরের দিন ভালো লাগছে না, আবার পরের দিন 2 দিন পরে কন্টেন্ট আপলোড করেন। এইভাবে করে যদি আপনি টাইম মেনটেন না করে আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে তো আপনার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে না, আপনি কখনোই সেই চ্যানেল নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যখন কন্টেন্ট আপলোড করতে যাবেন তখন অবশ্যই আপনারা টাইম মেনটেন করবেন। আপনারা যখন কন্টেন্ট আপলোড করবেন আপনারা একটা ফিক্সড টাইম মেনটেন করুন। যে টাইমে আপনি কন্টেন্ট আপলোড করবেন সেই টাইমে প্রতিদিন কন্টেন্ট আপলোড করুন। আপনি যখন টাইম ম্যানেজমেন্টটা ভালো করবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর। তখন কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটার রিচ এঙ্গেজমেন্ট তারা ভালো দিবে এবং সবসময় রিচ এঙ্গেজমেন্ট ভালো রাখবে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আরও কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করি। রিচ ইমপ্রেশন, আপনার কন্টেন্টকে প্রপার এসইও করবেন।
আপনার কন্টেন্ট যদি প্রপার এসইও আপনি না করেন তাহলে আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না, যেটা আমি শুরুতেই বলেছি। প্রপার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজ এই জন্য করবেন যে আপনার কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট যখন কেউ সার্চ করবে, ইউটিউবের হোমে গিয়ে সার্চে যখন সার্চ করবে, তখন যাতে আপনার কন্টেন্ট তাদের সামনে আসে, এই জন্য আপনি প্রপার ওয়েতে এসইও করে আপনার কন্টেন্টগুলো আপলোড করবেন। আর সেটা কিভাবে করবেন সেটা কিন্তু আপনারা জাস্ট এখন স্ক্রিনে দেখতে পাবেন। সো সময় নষ্ট না করে এটা আপনারা দেখে নিন কিভাবে আপনারা প্রপার ওয়েতে ক্রোম ব্রাউজার থেকে আপনার কন্টেন্টকে এসইও করে আপলোড করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সঠিকভাবে এসইও করার জন্য আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার ভিডিওকে আপলোড করবেন। এই জন্য আমি ইউটিউবের চ্যানেল ড্যাশবোর্ডে চলে গেলাম, studio.youtube.com। এখান থেকে আপনাকে মূলত আপনার ভিডিওটাকে আপলোড দিতে হবে। সেই জন্য আপনাকে আরও কিছু কাজ পূর্বেই করে রাখতে হবে, সেটা হচ্ছে অফলাইন এসইও, অর্থাৎ আপনার কন্টেন্টটা আপনি প্রপার ওয়েতে অফলাইন এসইও করে রাখবেন। অফলাইন এসইও কিভাবে করে সেটা নিয়ে আমার আগের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তাছাড়াও আমি এখানে একটু বলে নিচ্ছি, জাস্ট আপনার কন্টেন্ট রিলেটেড যাবতীয় ট্যাগ, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল আপনি আগে থেকেই করে রাখবেন। তো এগুলো যাতে আপনি সরাসরি আপনার কন্টেন্টে আপনি ক্রোম ব্রাউজার থেকে আপলোড দিতে পারেন। তো আমি কিন্তু অফলাইন এসইও করে আমি আমার কন্টেন্টের একটা নাম দিয়ে আমি প্রথমে রিনেম করে রেখেছিলাম। সেই রিনেম অনুযায়ী আমি কিন্তু এই ভিডিওটাকে এখানে আপলোড করেছি। আপলোড করার জন্য আমি যেটা করেছি সেটা হলো আপলোড ভিডিও যে অপশনটি রয়েছে সেই আপলোড ভিডিওতে আমি ট্যাপ করে নিয়েছি। আপলোড ভিডিওতে ট্যাপ করার পর এখান থেকে সিলেক্ট ফাইল অপশন চলে এসেছে। সিলেক্ট ফাইল অপশনে ট্যাপ করার পর আপনার মিডিয়া ফাইলে নিয়ে যাবে এবং আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি জাস্ট আপনার যে ভিডিওটা আপনি আপলোড দিবেন সেটাকে কল করতে হবে। সো আপনার সেই ভিডিওটাকে, আকাঙ্ক্ষিত ভিডিওটাকে আপনি এখানে কল করে আনার পর এখান থেকে আপনি দেখুন এখানে ডিটেলস রয়েছে পুরো। এখানে আপনি সম্পূর্ণ এসইওর কাজটা করতে পারবেন। এখানে রয়েছে টাইটেল, এখানে রয়েছে ডেসক্রিপশন, এখানে রয়েছে থাম্বনেল দেওয়ার মতো অপশন এবং এখানে রয়েছে ট্যাগ, হ্যাশট্যাগ প্রপারলি ইউজ করার অপশনগুলো। মোর অপশনে কিন্তু আপনি ট্যাগ দেওয়ার অপশনগুলো পেয়ে যাবেন। এইখানটাতে প্রপারলি আপনি এসইও করে নেবেন। আর এই কাজটা করার জন্য আপনি কিন্তু আগেই অলরেডি অফলাইন এসইও করে রেখেছেন, জাস্ট ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আমি যেটা করেছি অলরেডি, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে টাইটেলের ঘরে টাইটেলটা দিয়েছি, ডেসক্রিপশনের ঘরে আমি ডেসক্রিপশনটা দিয়েছি। ডেসক্রিপশনটা কিন্তু আমি টাইটেলটাকে কপি করে এনে প্রথমে এখানে দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে কন্টেন্ট রিলেটেড আদার্স যা কিছু আছে সেগুলো কিন্তু আমি পরবর্তীতে আরও ডেসক্রিপশনে আমি বসিয়ে দিয়েছি। আমি যে অফলাইনে এসইও করে রেখেছিলাম সেখান থেকে আমি জাস্ট কপি করে এনে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, যাতে করে আমার কাজটা সহজে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি অল্পতেই হয়ে যায়। এখানটাতে আপনারা ডেসক্রিপশন সেকশনে আপনাদের কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু আপনারা ব্যবহার করবেন। আমি কিন্তু আবারও বলছি, কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করবেন। আর এখানে রয়েছে থাম্বনেল দেওয়ার মতো অপশন, তো এখান থেকে আপনারা থাম্বনেল সেট করে দিবেন। থাম্বনেলের যে অপশনটা রয়েছে এখানে থাম্বনেলে ট্যাপ করে যদি নেন আপনারা, তাহলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা জাস্ট আপনাদের থাম্বনেলটাকে আপলোড করে নেবেন। সো আমি কিন্তু এখানে আমার থাম্বনেলটাকে আপলোড করে দিলাম, অলরেডি এটা আপলোড হয়ে গিয়েছে। অ্যান্ড দেন নেক্সট নিচে শো মোর একটি অপশন রয়েছে, তো শো মোর অপশনে ট্যাপ করলে আপনি আপনার বাকি অপশনগুলো পেয়ে যাবেন। এখানে আপনি পাবেন ট্যাগ দেওয়ার মতো অপশন। ট্যাগ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্ট রিলেটেড মেইন কিওয়ার্ড কিন্তু আপনারা ট্যাগে বসিয়ে দিবেন, যাতে করে সার্চে যায় আপনার কন্টেন্টটা, যাতে করে যারা সার্চ করবে সেই সার্চেবল প্রত্যেকটা ট্যাগ যেন এখানে পাওয়া যায়। সেরকমভাবে আপনারা ট্যাগে এখানে আপনার কন্টেন্ট রিলেটেড ট্যাগগুলো আপনি বসিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা নেক্সট অপশনে চলে যাবেন। এখানে মনিটাইজেশন অপশনটি চালু রয়েছে। আমার যেহেতু মনিটাইজেশন করা চ্যানেল, এই জন্য মনিটাইজেশন অপশনটি এখানে রয়েছে। আপনাদের যাদের মনিটাইজেশন করা নাই তারা এটা পাবেন না, বাট এখানে যাদের মনিটাইজেশন করা তারা এটা পাবেন এবং সেই সাথে অ্যাড সুইটেবিলিটি একটা অপশন পাবেন। তো মনিটাইজেশন আমি অন করে দিলাম। অ্যান্ড দেন পরবর্তীতে অ্যাড সুইটেবিলিটি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাড সুইটেবিলিটি এটা অবশ্যই আপনাকে নিচে নান অফ দ্য অ্যাবভ এখানে এটা দিয়ে নিতে হবে। এটা নিয়েও আমার একটি ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। এটার উপর বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে। অ্যান্ড সাবমিট রেটিংয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে। এরপর ফাইনালি আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি আপনার পুরনো ভিডিওগুলোকে প্রমোট করতে পারেন, সেটা ইন্ড স্ক্রিনের মাধ্যমে এবং কার্ডের মাধ্যমে। অ্যাড কার্ডের মাধ্যমে এবং ইন্ড স্ক্রিনের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলোকে ভিডিও শেষে এবং ভিডিওর মাঝখানে আপনারা কিন্তু প্রমোট করতে পারেন। এই কাজটা কমপ্লিট হওয়ার পর আপনাদের পরবর্তীতে যে কাজটা বাকি থাকবে সেটা হলো আপনার কন্টেন্টটাকে শিডিউল করা। বাট এখানে আরেকটা অপশন রয়েছে যেটা চেকিং করে ওরা নিজেরা, যেখান থেকে এখানে এটা হলো একটা অনেক বড় ধরনের সুবিধা, যেখানে ক্রোম ব্রাউজার আপনাকে নিজে থেকে বলে দিবে যে আপনার এই কন্টেন্টে কোনো কপিরাইট বা কোনো ইস্যু রয়েছে কিনা, সেটা কিন্তু তারা নিজেরা চেক করে দিবে। এবং যদি না থাকে তাহলে তারা নো ইস্যু দেখাবে, এবং যদি কপিরাইট ফরম্যাটেড থাকে, যদি কোনো কপিরাইট কন্টেন্ট থাকে তাহলে কিন্তু তারাও সেটা শো করে দিবে। অ্যান্ড দেন পরবর্তীতে আপনার এখানে শিডিউল অপশনে অবশ্যই শিডিউল করে দিয়ে দিবেন, অর্থাৎ টাইমটাকে আপনারা ফিক্সড করে দিবেন কখন আপনারা আপলোড করতে চান। তো এই অপশনের কাজটা শেষ হলে আপনার নিচের দিকে দেখবেন ডানে রাইট সাইডে নিচে আপনারা পাবলিশ বা শিডিউল একটি অপশন রয়েছে,
সেখান থেকে আপনারা শিডিউল করে দিবেন এবং এই ওয়েতে প্রপার নিয়মে যখন আপনি কন্টেন্টটাকে আপলোড করবেন এবং শিডিউল করে দিবেন, আপনার কন্টেন্ট কিন্তু ক্রোম ব্রাউজার নিজে থেকে ওই রাইট টাইমে আপনার কন্টেন্টটাকে আপলোড করে দিবে। এভাবে আপনারা আপনাদের কন্টেন্টকে প্রপার নিয়মে এসইও করে আপলোড করবেন। আমার ভিডিওতে যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।